গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে না অনেক দিন পর একটুখানি রোদ উঠছে সকালবেলা। অনেক দিন মানে 4-5 দিন হয়ে গেছে এরকম সকাল থেকেই মানে মেঘলা মেঘলা আকাশ, তার উপরে আবার বৃষ্টিও ছিল। আজকে ভাবলাম একটু রোদ উঠেছে যখন ব্যালকনি থেকে এই ব্লগটা শুরু করি। অলরেডি আমার রান্না হচ্ছে, ওখানে টিফিন বানানো প্রায় হয়ে গেছে। আর এখানে আমি একটু তোমাদের একটু বাইরের আবহাওয়াটা একটু দেখিয়ে দিই। দেখো আজকে অনেকটাই রোদ উঠেছে সকাল সকাল। ভালো লাগছে। তো তোমাদের দেখিয়ে দিই এখন আমি টিফিনে কি রান্না করেছি। আর ওইদিকে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে আসলো। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে বাকি রান্নাটা চা খাওয়ার পরে করবো। তো এই জন্য উঠে আসলো ফ্রেশ ট্রেশ হয়ে, এখন চা করবো। ঠিক আছে, গুড মর্নিং। জোরসে বলো। গুড মর্নিং। আর আমাদের এখানে না এই জায়গাটায় মানে প্রতিদিন 4-5টা পায়রা থাকে। আর আমি এখানে পায়রাদের খেতেও দিই, বাদাম টাদাম যা দিই সব খেয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। আর পরিষ্কার করে যে খাবারগুলো, কিন্তু পায়রারা দেখো কি করেছে সেটা। ওটা তো করবেই, আসলে তো করবেই না। তো এটা পরিষ্কার করতে হবে। সে সমস্ত দায়িত্ব, পরিষ্কার করার দায়িত্ব সব কার? হ্যাঁ, পরিষ্কার করবে? এটা করবে না পরিষ্কার? ও নেই हो। তুমি করেছো তাহলে? তো আমি ওইটা দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আবার দেবো খেতে। মানে সকাল সকালই দিয়ে দিই, ওইটা সারাদিন ওরা টুকটুক করে খেতে থাকে। বিস্কুট দিই, বাদাম দিই, তারপরে মুড়ি দিই। মুড়িটা দিলে না বেশিক্ষণ থাকে না, কারণ উড়ে যায় এত উপরে। তো বাদাম টাদাম ওই সমস্ত একটু ভারী জিনিস দিলে থাকে ওইখানে। আর এইখানে দিলে আসে না। এই ব্যালকনিতে এখানে ওই যে ওইটার মধ্যে জল রেখে দিই, পায়রাগুলো এসে যেন খেয়ে খেয়ে জল ঠল খেতে পারে। কিন্তু এইখানে আসে না, তার জন্য ওইখানেই দিয়ে দিতে হয়। চলো এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমি কি রান্না করছি। এখানে আমার ভাতটা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে ভাতটা হয়ে গেছে, বন্ধ করে দিই গ্যাসটা। আর এখানে ভেন্ডি ভাজা, এখানে বেগুন ভাজা করেছি। আর মাছটা তো দেখলেই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই মাছটা ভিজিয়ে রেখেছি, এখনও ওইটা এখন বরফ ছাড়েনি। আগে চাটা খেয়ে নিই, তারপরে মাছটা শুরু করলেই হয়ে যাবে। মাছের জন্য টমেটো, আলু, তারপরে এই যে শিলনোড়া মশলাও বেটে রেখেছি। চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার কন্টিনিউ করছি। বিস্কুট শেষ হয়ে গেছে, কৌটোটা না ধরো ধরো। আর আজকে কিন্তু সানডে হয়েও আমি আলুর পরোটা করছি না। আর রাত্রেবেলা চিকেনও হবে না, কেননা আজকে হবে মাছ থাকলে মাছটা কালকেও করতে, মানে দুদিন পরে করতে পারি, কালকে সোমবার, কালকে খাবো না। তার জন্য ভাবলাম আজকে সানডেই করে দিই মাছটা, তাই তো। তো আলুর পরোটা হচ্ছে না তো কোনো অসুবিধা নেই তো। আর তাও আবার ওনার পছন্দেরই মাছ হচ্ছে, তো তার জন্য কোনো অসুবিধা নেই। তো এই যে ভেন্ডি ভাজাটা হয়েই যাচ্ছে, চা করবো এখন। আর এদিকে বিস্কুটটা হয়ে যাচ্ছে। আর এই বিস্কুটটাই দেখবে আমাদের খেতে বেশিরভাগ, কারণ এই বিস্কুটটাই চা দিয়ে আমার বেশি ভালো লাগে। অন্যরকম যতই বিস্কুট, দেখো বিস্কুট আছে এর মধ্যে, ক্রিম বিস্কুট আছে, তারপরে গুড ডে, মম ম্যাজিক, তারপরে বারবান, তারপরে ডাইজেস্টিভ তো ওই বিস্কুটটা আছে। তো অনেক রকম বিস্কুট আছে, কিন্তু চা দিয়ে ও এটাই ভালো খায়। তো মাছের তরকারি রেডি হয়ে গেছে, তার সঙ্গে বেগুন ভাজা, ভেন্ডি ভাজা। আজকে অনেক দিন পর স্যালাডে মানে শশা দিলাম, নাহলে এমনি ফলই দিতাম, কারণ 2-3 দিন বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়া হচ্ছে না, তো তার জন্য শশাটাই দিয়েছি, ফল আনা হয়নি দেখে। তো এই যে এখন টিফিনটা প্যাক করে দিই। আর এখনও কিচেনের অবস্থা দেখতেই পাচ্ছ, এগুলো সব মুছে ঠুছে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো সকালবেলা তোমাদের এত সুন্দর আকাশ দেখালাম, আর এখন আবার সেই মেঘলা মেঘলা শুরু হয়ে যাচ্ছে, তাই না? ও এখনো জুতো পরা হয়নি? বাহ,
কি জুতো? তো প্রত্যেক সানডে সানডে আমাদের এখানে পরিষ্কার করে বাইরে, তাছাড়া তো প্রতিদিন আমিই করি। গাড়ির কাপড়টা হারিয়ে ফেলেছিল, তো আজকে একটা নতুন কাপড় নিয়েছে। তাড়াতাড়ি, ওই যে পিছনে কিন্তু একদম পুরো একদম সাদা হয়ে গেছে, ভালো করে ঝেড়ে নাও। চাবি চাবি বাহ, প্রতিদিন কিছু না কিছু ভুলতেই হবে না। বাই পার্স, বাই। তো আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো এইমাত্র আসলো, গিয়ে নিয়ে আসলাম। তো আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি। তো আমি এইটা অর্ডার করেছিলাম, শ্রীমদ্ ভগবদ গীতা। তো তোমাদের অনেকবার মানে বলেছিলাম যে আমি এই গীতা একটা কিনতে চাই, কিন্তু আমাদের এখানে অনেক দোকানেই খুঁজেছি, তারপরে কোনো দোকানেই পাইনি। পেয়েছি তাও আবার এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে, কানাডাতে, কিন্তু আমার হিন্দিতে দরকার ছিল। তো এটা আজকে ফাইনালি ইসের থেকে পেলাম, ফ্লিপকার্ট থেকে। তো এটা অর্ডার করেছি। দেখতেই পাচ্ছ কিচেন সব পরিষ্কার করে দিয়েছি। এখন থালা বাসন অর্ধেক তো রাখা হয়ে গেছে, এখন এগুলো রেখে দিই। আর এটা হচ্ছে এখানকার, এটা স্কচ এই বাসন মাজের জিনিসপত্র রাখার জন্য। সাদা জিনিস কিন্তু দেখবে সবকিছু কিন্তু ভালো লাগে, শুধু একটুখানি মেনটেন করে রাখতে একটু কষ্ট, কিন্তু দেখতে তো দারুণ লাগে না। কষ্ট হলে ঘরের জিনিস তো একটুখানি পরিষ্কার করে তো রাখতেই হবে। তো বাসনপত্র মাজা হয়ে গেছে। তো আর একটা জিনিস আমি অর্ডার করিনি, মল থেকে নিয়ে এসেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তোমাদের বললাম যে একটা জিনিস কিনেছি, তোমাদের দেখাবো। তো এই হচ্ছে সেই জিনিসটা, এই ইয়াররিংগুলো কিনেছি। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি একটা ফাঁকা, সেটা পরেছি আমি। এই লাভ শেপে আছে, এরকম ছোট ছোট ইয়াররিং আমার খুব ভালো লাগে। তো এগুলো কিনেছি ম্যাক্স থেকে। এখানে আছে 6 জোড়া কানেরটা 199 টাকা নিয়েছে, দেখতেই পাচ্ছ দামটাও লেখা আছে। এরকম কানেরগুলো আমার খুবই ভালো লাগে। তোমাদের কোন কানেরটা বেশি ভালো লাগছে, নিচের এগুলো, এই উপরের এগুলো তো একদম ছোট ছোট, এগুলো তো ডেলি ইউজের জন্য, কারণ আমি সোনার কানেরটা বেশি সবসময় পরি না, তো তার জন্য এরকম ছোট ছোট কানের আমি ডেলি ইউজের জন্য ব্যবহার করি। নিচের এগুলো কোথাও যখন ঘুরতে যাই তখন এগুলো পরি। এই কানেরটা তো আমার খুবই পছন্দ, এই মাঝখানেরটা। আর রিং তো আমার সবসময় ভালো লাগে, আর এই রিংটার একটু ডিজাইনটাও আছে, এরকম ভালো লাগছে। আর এটা একটা নতুন ধরনের কানের, যেদিন পরবো সেদিন তো দেখাবোই তোমাদের, তো আজকেও দেখিয়ে দিলাম। তো এই কানেরগুলোই দেখানোর ছিল। তো তোমাদের কেমন লাগলো এই কানেরগুলো জানিও কিন্তু, ঠিক আছে? কোন কানেরটা বেশি ভালো লাগে, নিচের গুলো নাকি ওপরের এগুলো? তো এই কানেরটাও খুব তাড়াতাড়ি পরবো। এই কানেরটা মানে কোথাও সেরকম যাচ্ছে না, তার জন্য পরা হচ্ছে না। এই কানেরটা আমার খুবই পছন্দ, মাঝখানেরটা। একবার ভালো করে দেখিয়ে দিয়ে দেখো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কানেরটা দেখিয়ে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতন বাই বাই।